আধুনিক ক্রীড়া বিজ্ঞানের উপর জোর দেবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। লক্ষ্য একটাই, বিশ্বের প্রথম সারির দেশগুলির সাথে টেক্কা দিয়ে এগিয়ে যাবার। তাই আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য মাসিক স্টাইপেন্ড দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। বিশ্ব ক্রীড়া আসরের তালিকায় ৭১ নম্বরে রয়েছে ভারত। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ভারতে কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক আসর করবার। এই পরিকল্পনা নিয়ে গোটা দেশে শুরু করেছে কাজ। একাধিক নতুন স্টেডিয়াম এবং স্টেডিয়ামের আধুনিকীকরণে হাত লাগিয়েছে প্রশাসন। এবার নতুন প্রকল্প হাতে নিল কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। নতুন প্রজন্মের জন্য ঘোষণা করা হলো নেশন বিল্ডিং থ্রু স্পোর্টস। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ঘোষণা করলেন নতুন ইন্টার্নশিপ নীতি। মূলত বিশ্বের প্রথম সারির দেশগুলির সাথে নিজেদের টেক্কা দিতেই এই পরিকল্পনা ক্রীড়া মন্ত্রকের, যার কারণে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বিজ্ঞান ভিত্তিক ক্রীড়া প্রশাসন এবং পরিকাঠামো উন্নয়নে নতুন পরিকল্পনা হাতে নিল, যার কারণে দেশের প্রতিটি রাজ্য থেকে নতুন ইন্টার্নশিপ নীতির মাধ্যমে মোট ৪৫২ জন তরুণ প্রজন্মকে মাসিক ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেবার কথা ঘোষণা করলেন তিনি। নতুন এই নীতি চালু হবার ফলে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের খরচ হবে ৫.৩০ কোটি টাকা। অর্থ ব্যয় করা হবে দেশের বিভিন্ন প্রান্তের কলেজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। ২০২৫ সালে জাতীয় ক্রীড়া নীতি ও খেলো ভারত নীতি এই প্রকল্প অনুসরণ করবে। তাই এখন দেখার বিষয় আগামী কমনওয়েলথ গেমসের আগে কতটুকু উন্নতি সাধন ঘটে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,